এই ভিডিওটা স্কিপ করো না, কারণ এটা জুয়ার গল্প না, এটা একটা পরিবারের জানাজা। আর সবচাইতে ভয়ঙ্কর কথা জানো, লাশটা আজও হাঁটছে। চোখের সামনে যারা মানুষকে ধ্বংস হতে দেখেছে একমাত্র তারাই বুঝে। আমি আজ এমন কোনো গল্প বলতে আসিনি যেটা বইয়ের লেখা কিংবা কোনো সিনেমায় দেখা। আমি আজ বলবো আমার চোখের সামনে দেখা একটি সত্য ঘটনা। একটি মানুষ যার হাতে একটি মোবাইল ছিল, আর সেই মোবাইলটাই একদিন তার পুরো জীবনটাকে খেয়ে ফেলেছে। শুরুটা হয়েছিল খুব সাধারণভাবে, একটা গেম, একটু সময় কাটানো, মনে হচ্ছিল আজকে জিতলে কালকে আর খেলবো না। কিন্তু জুয়া কখনো খেলাই শেষ হয় না, জুয়া শেষ হয় মানুষের জীবনে। আজও সেই মানুষটা বেঁচে আছে, আজও সে নিঃশ্বাস নিচ্ছে, আজও সে পরিশ্রম করছে, কিন্তু আজ সে নিঃস্ব। আজও খোঁজখবর পাই সে প্রবাসে গিয়েছে, প্রবাসে জীবনযাপন করছে, কিন্তু প্রবাসে থেকেও তার জুয়ার নেশা যেন তাকে ছাড়েনি। এখনও সে জুয়ায় আসক্ত হয়ে আছে। ভাবো তো একবার, তুমি দিনের পর দিন পরিশ্রম করছো, ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করছো, আর সেই টাকা যদি তোমার সন্তানের ভবিষ্যতে না লাগে, স্ত্রীর নিরাপত্তায় না লাগে, পরিবারের শান্তিতে না লাগে, তাহলে তুমি আসলে কি করছো? কতগুলো মানুষের হক তুমি নষ্ট করছো একটি মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে। তুমি কি একবারও ভেবে দেখেছ সৃষ্টিকর্তা কি তোমাকে জুয়া খেলতে দুনিয়াতে পাঠিয়েছে? তিনি কি তোমাকে পাঠিয়েছেন শুধু বিয়ে করতে, বাচ্চা জন্ম দিতে, আর তারপর তাদের দায়িত্ব না নিতে? তিনি কি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন পরিশ্রম করে টাকা ইনকাম করে সেই টাকা জুয়ার আগুনে পুড়ে দিতে? না বন্ধু, এটা তোমার দায়িত্ব না, এটা তোমার কাজ না। আমি কাউকে টার্গেট করে কথা বলছি না, আমি কারো নামও নিচ্ছি না। কিন্তু যদি জীবনটা তোমার কাছে দামি হয়, যদি মনে করো তোমার জন্মটা এমনি এমনি হয়নি, তাহলে এখনই থামো। কারণ মোবাইলের জুয়া মানুষকে একদিনে মারে না, একটি মানুষকে তিলে তিলে মেরে ফেলে। একটা ছেলের কথা বলি। ছেলেটা একসময় খুব ভালো ব্যবসা করত। ব্যবসা মানে সাধারণ না, জমজমাট ব্যবসা। টাকা আসতো, লোকজন চিনত, সম্মান ছিল। কথায় আছে টাকা সবসময় ধরা দেয় না, আর যখন ধরা দেয় তখন সেটাকে ধরে রাখতে হয়। আর না হলে যে মাছ একবার হাত থেকে পিছলে যায়, সে মাছ আর পুকুরে থাকে না, সে অনেক দূরে চলে যায়। ছেলেটার অনেক ভালো ব্যবসা চলছিল, অনেক জায়গা জমিন সে বন্ধক নিয়েছিল, অনেক জমিন সে কিনেছিল, কোটিপতি হয়ে গিয়েছিল। হ্যাঁ, কোটিপতি। ভাগ্য তার সহায়ক হয়েছিল, ভাগ্য তার দরজায় কড়া নাড়ছিল। এক না, দুই না, বেশ কয়েকটা ব্যবসা সে করছিল। সে একসাথে অনেকগুলো ব্যবসাই করছিল। কিন্তু মানুষ সবসময় বাহিরের শত্রু পায় না, কখনো কখনো মানুষের সবচাইতে বড় শত্রু তার নিজের ভিতরে লুকিয়ে থাকে। একটা বাজে নেশা, মোবাইলের ভেতরের নেশা। আজ সেই নেশাটাই তাকে দাঁড় করে দিয়েছে একটি সিকিউরিটি গার্ডের জায়গায়। সিকিউরিটি গার্ডের কাজ খারাপ না, কোনো কাজই ছোট না, কিন্তু সত্যটা কঠিন। যে মানুষটা আজ কয়েক কোটি টাকার মালিক থাকার কথা ছিল, সেই মানুষটা আজ অন্যের মাল সামানা পাহারা দিচ্ছে। এটা কষ্টের না, এটা দুঃখের না। আর সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? আজও সে বদলায়নি। আজও সে মাসের বেতন পাওয়ার পর মোবাইলটিকে হাতে নিয়ে ভাবে, এইবার যদি উঠে আসে, এইবার যদি হারানো টাকাগুলোকে ফিরে পাওয়া যায়। কিন্তু আমি আজ পর্যন্ত আমার চোখে একজন মানুষকেও দেখিনি যে জুয়ায় হেরে যাওয়া টাকা জুয়া থেকে আবারও উঠিয়ে নিয়ে এসেছে। একজন কেউ না। সমুদ্রের গভীরে যদি কোনো দামি অলংকার পড়ে যায়, আর সেটা যদি তলদেশে চলে যায়, সেটাকে খুঁজে বের করে আনা যেমন কঠিন, তেমনই অসম্ভব জুয়ায় হারানো টাকা ফেরত আনা। যা গেছে তা তো গেছে, কিন্তু এখনো যদি তুমি না থামো, আজ তুমি কোটিপতি থেকে একজন সিকিউরিটি গার্ড হয়েছো, কাল তুমি কোথায় থাকবে এই প্রশ্নের উত্তরটা তোমার কাছে জানা আছে। একটা প্রশ্ন করি, তুমি একদিন মারা যাবে, এই কথাটা কি তুমি জানো না? মানুষ দুনিয়াতে চিরদিন থাকে না, সময় চলে যায়, আর যেই সময় চলে যায় সেই সময় আর ফিরে আসে না। আজ তুমি শক্ত আছো, আজ তুমি কাজ করতে পারছো, আজ তুমি টাকা ইনকাম করতে পারছো, কিন্তু কাল যদি তোমার সন্তান তোমার চোখের দিকে তাকিয়ে তোমাকে প্রশ্ন করে, বাবা তুমি আমার জন্য কি করেছো, তখন তুমি উত্তরটা কি দিবে? তুমি যদি গরিব হতে, ইনকাম কম হতে চেষ্টা করেও যদি কিছু করতে না পারতে, তাহলে তুমি তোমার সন্তানকে বলতে পারতে, বাবা আমি চেষ্টা করেছি, আমার সামর্থ্য কম ছিল, তোমার জবাব থাকতো। কিন্তু তুমি যদি পরিশ্রম করে টাকা ইনকাম করে সেই টাকা নিজের হাতে জুয়ায় নষ্ট করো, তাহলে তোমার জবাবটা কি? তুমি তোমার সন্তানের কাছে কি বলবে? তুমি তোমার স্ত্রীর চোখে চোখ রেখে কি বলবে? আর সবচাইতে ভয়ঙ্কর প্রশ্ন, তুমি তোমার সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে কি জবাব দিবে? আল্লাহ তোমাকে রিজিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন,
তিনি কি এই জন্যই দিয়েছেন যেন তুমি সেই রিজিককে হারাম পথে নষ্ট করো? পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলা আছে, নিশ্চয়ই শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও ঘৃণা সৃষ্টি করতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে চায়। সূরা মায়দা 91 নম্বর আয়াত। জুয়া শুধু টাকা নষ্ট করে না, জুয়া পরিবার ভাঙ্গে, সন্তানকে অনাথ বানায়, স্ত্রীকে অযোগ্য করে, মানুষকে নামাজ থেকে দূরে সরিয়ে দেয়। এটা কোনো ছোট গুনাহ না, এটা ধীরে ধীরে মানুষকে শেষ করে দেয়। একটা কথা মন দিয়ে শোনো, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ ফিরে আসার সুযোগ আছে। ভুল মানুষই করে, ভুল না করলে মানুষ শেখে না। কিন্তু যে মানুষ ভুল বুঝার পরেও ফিরে আসে না, সে মানুষ না, সে জেদি। অনুশোচনা আসা মানে তোমার ভেতরের মানুষটা এখনো বেঁচে আছে। আর যে মানুষটা অনুশোচনা করে, আল্লাহ তাআলা তার জন্য দরজা বন্ধ করেন না। হাদিসে আছে, আল্লাহ সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে যে গুনাহ করে আবারও তওবা করে ফিরে আসে। এখন প্রশ্ন হলো, কিভাবে ফিরে আসবে? কথায় না, ইচ্ছায় না, কাজে। প্রথম নিজেকে স্বীকার করো, নিজেকে বলো আমি আসক্ত, আমি সমস্যায় আছি। যেদিন তুমি নিজেকে মিথ্যা বলবে না, সেদিন থেকেই পরিবর্তন শুরু। দ্বিতীয়, মোবাইল থেকে জুয়ার দরজা বন্ধ করো। সব জুয়ার অ্যাপস ডিলিট করো, ওয়েবসাইট ব্লক করো, প্রয়োজনে অন্য কাউকে পাসওয়ার্ড দাও। নিজেকে সুযোগ দিলে নেশা ছাড়বে না। তৃতীয়, হাতে টাকা রাখবে না। বেতন কিংবা ইনকামের টাকা স্ত্রীর হাতে দাও, আর তা না হলে পরিবারের দায়িত্বে দাও। নিজের অ্যাকাউন্টে লিমিট রাখো, জুয়া সুযোগ পেলেই কামড় দেয়। চতুর্থ, নামাজে ফিরে যাও। নামাজ মানুষকে ঠিক করে, নামাজ মানুষকে থামায়। যে মানুষ নিয়মিত সেজদায় যায়, সে মানুষ দীর্ঘদিন নেশার গোলাম থাকে না। পঞ্চম, সন্তানকে মনে কল্পনা করো। জুয়া খেলার নেশা উঠলে নিজের সন্তানের মুখটা মনে করো। ভাবো, এই টাকা আমি আমার সন্তানের ভবিষ্যৎ থেকে চুরি করছি। একটা কথা মনে রাখবে, জীবনে বড় হওয়া মানে না পড়ে যাওয়া না। জীবনে বড় হওয়া মানে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো। আজ যদি তুমি থামো, আজ যদি তুমি ফিরে আসো, হয়তো তুমি তোমার হারানো টাকাগুলো আর ফেরত পাবে না, কিন্তু তুমি যা পাবে, সম্মান, পরিবার, সন্তানের দোয়া, আল্লাহর রহমত, আর এগুলোর সাথে টাকার কোনো তুলনাই হয় না। শেষে একটা কথা বলেই থামবো, যদি এই ভিডিওটা শুনে একজন মানুষও আছে জুয়া বন্ধ করে, তাহলে আমার এই গল্প বলাটা সার্থক হলো। ভুল হয়েছে ঠিক আছে, কিন্তু ভুলে পড়ে থাকলে জীবন শেষ। আজই ফিরে আসো, আজই থামো, কারণ কাল হয়তো আর সুযোগ থাকবে না। এই গল্পটিকে যারা শেষ পর্যন্ত শুনেছ, তাদের কাছে হয়তো একটি জিনিসের কোনো মিল খুঁজে পাচ্ছ না। একজন প্রবাসে গিয়ে কিভাবে জুয়ায় আসক্ত হয়ে আছে, আরেকজন কিভাবে সিকিউরিটি গার্ড। আসো আমি একটু ক্লিয়ার করে দেই। এখানে দুইজন মানুষের কথা বলা হয়েছে। একজন বাংলাদেশে থাকতেই জুয়ায় আসক্ত ছিল, এখন প্রবাস জীবনযাপন করছে, সেখানে গিয়েও জুয়া খেলছে, জুয়ায় আসক্ত হয়ে আছে। আরেকজন কোটিপতি থেকে, অনেক বড় একজন ব্যবসায়ী থেকে, মোবাইলের জুয়া খেলতে খেলতে আজ সে একজন সিকিউরিটি গার্ডে পরিণত হয়েছে। এই গল্পের মধ্যে দুইজনের জীবন তুলে ধরা হয়েছে। এই গল্পটি একদম রিয়েল, বাস্তব। এই ভিডিওটিতে আমি কারো নাম বলিনি, কারো পরিচয় প্রকাশ করিনি, কারণ এই ভিডিওটি কাউকে ছোট করার জন্য বানানো হয়নি। এই ভিডিওটি বানানো হয়েছে অন্যকে সতর্ক করার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আন্তর্জাতিক জ্ঞান। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, তোমরা চাইলে এই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারো। তোমাদের আশেপাশে থাকা কোনো মানুষ যদি মোবাইলের জুয়াতে আসক্ত হয়ে থাকে, তার কাছে, কিংবা মানুষকে সচেতন করার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।